বাঁশখালী পৌরসভার আসকরিয়া সড়ক শুষ্ক মৌসুমের সময় জ্যানতেন গড়িয়ে রাস্তা দিয়ে চলাচল করি ফাইলেও বর্ষা মৌসুম আইলেই বাড়ি দেয় মাইনছুর চরম দুর্ভোগ। এভাবে বিগত কয়েক বছর ধরে এই রাস্তা দিয়ে চলাচল করে অন্তত 20,000 মানুষ। পুরো বাসারির মধ্যে এই আসকরিয়া সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী সহ চলাচল করে অসংখ্য ট্রাক, সিএনজি, রিক্সা সহ বিভিন্ন যানবাহন ও সাধারণ মানুষ। এই পর্যন্ত 3বার টেন্ডার ইয়ার জানা মতে একবার 15 লাখ টেন্ডার হয়ে হাজ গড়ি গিয়ে 2 মাসের মধ্যে বেগিন ফিস ডালাই উড়ে গিয়ে আবার 52 লাখ টিয়ার হাজ হয়ে ফিস ডালাই উড়ে গিয়ে এবং কালবাট দুর্গে কালবাটি আজিয়ে করতে হালিয়ে বাড়ি আইজন পত্রিকার মধ্যে নিউজ করকি কন্ট্রাক্টর অল মিলিয়ে এবং বাসখালীর 14 চেয়ারম্যান একসঙ্গে বৈঠক হয়ে আইন শৃঙ্খলা মিটিং তার রেজুলেশন করছি কন্ট্রাক্টরের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নয়। তবে সরেজমিনে দায়েরে দেখা গিয়ে কিছু ভূমিদস্যু পানি নিষ্কাশন ও ড্রেন দখল করে জলাবদ্ধতা সৃষ্টি করিবের অভিযোগ আইলেও সাধারণ মানুষ ইয়ের ব্যাপারে কথা হইতো নারাজ। স্থানীয় লোকজন হওয়ার প্রত্যেকদিন এই ময়লা পানির ভেতর দিয়ে চলাচল গরম করে তারা তো খরচ নষ্ট হবার পাশাপাশি গড়ের ছোটখাটো দুর্ঘটনাও। মানুষ কোনো সময় যেন নাকি অনেক বড় জনবহুল এলাকা ইন্দি প্রায় অনর ইন্দি মির্জিতলা খালাচ্ছরে দোয়ান তারপর আসকরিয়া পাড়া বিপদ মানুষ ইন্দি যাতায়াত করে, কিন্তু তারা বেয়া কোনো কষ্ট পাবে কিন্তু এর সামান্য একটা অবহেলার কারণে হাজার হাজার মানুষ কষ্ট পায়। বিশেষ করে সকালে একটা স্টুডেন্ট আই দেখা যায় পানি মানে তারা জুতার ঢুকে যায়। আসলে এগিন অবহেলা মূলত। জানতে চাইলে দায়িত্বরত বাঁশখালী পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া হয়, জনদুর্ভোগ আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমার প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে জনদুর্ভোগ অপসারণ হয়। 2019 সালত সরকারিভাবে প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এই রাস্তাকে সংস্কার লাই। হাজারমান 900 আবারও এই রাস্তা পুরনো অবস্থায় ফিরে গিয়ে বর্তমানে এলাকাবাসীর একখানি দাবি এই রাস্তাকে দ্রুত সংস্কার করি পূর্বের অবস্থায় ফিরে আনা হয়। C+ TV, চট্টগ্রাম।